হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন দেখো মানে সকালবেলা, তো ঘড়িতে তখন ওই 7:30টার মতো বাজে। আর আমি দেখো প্রথমেই আজকে রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি আজকে রান্নাঘরে এসে গেছি সকালবেলা টিফিন বানানোর জন্য। তো সকালবেলার আর বাকি কাজকর্মগুলো হয়ে গেছে। তো এখন দেখো রান্নাঘরে টিফিন বানাতে এসেছি। তো ফ্রিজে কিছুটা পনির ছিল, তো ওটাকেই আমি এখন রান্না করব। আর মেয়ের খুবই পছন্দের খাবার হচ্ছে রুটি। ও রুটি ভীষণ পছন্দ করে। তো কাল রাতেও বায়না করেছিল যে রুটি খাবো, কিন্তু এই যা ভীষণ গরম পড়েছে সেই জন্য ওকে আর রুটি করে দেওয়া হয়নি। আর আমাদের তো একেবারেই অপছন্দের, মানে বিশেষ করে গ্রীষ্মকালে এই গরমের মধ্যে রুটিটা একেবারেই অপছন্দ। সেই জন্য বাড়ির কেউ আর খেতে চাইলো না। সেই জন্য ওকে বললাম তুইও আর খাস না, তোকে সকালবেলায় করে দেবো। তো রাত্রেবেলা বললো মা আমি রুটি খাবো না, আমি লুচি খাবো। তো সেই জন্য লুচি হবে, আর এদিকে পনিরের তরকারি হবে। আর মা কাল রাত্রেবেলা মানে মটর ভিজিয়ে রেখেছিল। তো কাবলি ছোলা আমাদের এখানে যে দোকান রয়েছে, তো ওখানে ওই দোকানে নেই, আপাতত নেই, সেই জন্য মটরই ভেজানো হয়েছিল। তো সেই মটর দিয়ে আর পনির দিয়ে তরকারি করছি। আর মেয়ের তো ডেলি বায়না থাকে খাবার দাবারের, কেননা ওর প্রত্যেক দিন এক একটা করে নিত্য নতুন খাবার চাই। আর এখনকার বাচ্চারা তো সবাই জানো, প্রত্যেকটা বাড়ির বাচ্চারা এখন আর ভাত মুড়ি অতটাও মানে খেতে পছন্দ করে না। তো এই উটকো খাবার বেশিই পছন্দ করে। তো এই ফাস্ট ফুড বা ভালো মন্দ অন্যান্য টুকটাক কিছু খাবার এইসব বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখো আমি পনিরটা ভাজতে বসিয়ে দিলাম। আর আমার কি বলতো, মনেও ছিল না যে পনিরটা ভেজে মানে একটু কড়াইতে ভেজে নিতে হবে। তো আমি আলাদা করে একটা কড়াইতে ভেজে তারপর আমি ওই মানে মটরের তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো আমার মনটা এখন এমনই হয়েছে, মাঝে মধ্যেই মানে বেশ কিছু কথা ভুলে যাই, মাঝে মধ্যেই আমার মনে থাকে না। তো যাই হোক, ওদিকে দেখো মা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ওই যে কথায় বলে না যে মানুষের যত বয়স বাড়তে থাকে মানুষের রুচি পছন্দ অপছন্দটাও মানে পাল্টে যায়। আর যত বয়স হচ্ছে এখন তত আমার মধ্যেও পরিবর্তন আসছে ধীরে ধীরে। তো আমারও খাবার দাবারের প্রতি, পোশাক পরিচ্ছদ সব কিছুর প্রতি একটা আলাদা মানে পরিবর্তন চলে এসছে। তো এতে বাচ্চাদের কোনো দোষ নেই, কি বলতো, আমরাও যখন ওদের মতো ছিলাম ছোটোবেলায় আমাদেরও রুচিটা অন্যরকম ছিল, যে একটু উটকো খাবার খাবো, মানে একটু ফাস্ট ফুড টাইপের খাবার খাবো, ভাত মুড়িটা কম খেতে পছন্দ করতাম। কিন্তু আমার ছোটোবেলা থেকেই ভাতটা ভীষণ প্রিয়, এখনও পর্যন্ত ভাতটাই ভীষণ প্রিয়। আর অন্যান্য খাবার মানে এমনিতেও আর অন্যান্য খাবারও পছন্দ করতাম, কিন্তু এখন লুচি বলো মানে কোনো তেলের জিনিস একেবারেই মানে খেতে ইচ্ছে করে না। আমাদের বাড়িতে কারোরই পছন্দ নয় লুচি। তো যাই হোক, মেয়ের বায়না, মেয়েকে তো করে দিতেই হবে। আর আমাদেরকেও মাঝে মধ্যে টুকটাক তো খেতেই হবে, এমন তো না যে একেবারেই খাবো না, তো এরকমটা না। তো যাই হোক, দেখো আমার পুরো সকালবেলার মানে রান্নাঘরের কাজকর্ম শেষ হলো। তো আমি এখন এই যে গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি এখন। আর এই সব তেলের জিনিস রান্না করলে কি বলো তো, ভীষণ চারিদিকে তেল ছিটকে পড়ে, সেই জন্য মানে করে নিলাম। সেই জন্য গ্যাস ওভেনটা পুরো গ্যাসের টেবিলটা ক্লিন করে নিলাম। আবার দুপুরবেলা রান্না রয়েছে, তো দুপুরবেলা রান্না বান্না সেরে আবার গ্যাসটাকে ক্লিন করতে হবে। তো তারপর দেখো এদিকে সকালবেলা তো একবার চা খাওয়া হয়ে গেছিলো, তো আবার ওই যে ঠাকুমা এসেছিলো, তো তাকেও চা দিয়ে দিয়েছিলাম, তো আমরাও চা খেয়ে নিয়েছিলাম। আর এই যতদিন ধরে ভীষণ গরম পড়েছে আমি সকালবেলা দুবার চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম। তো এক এক দিন কী হয় বলো তো, মা মানে যেদিন চা বেশি রয়ে যায় একটুখানি মা আমাকে জোর করে দিয়ে দেয়, তো তখন আমাকে বাধ্যগত খেতে হয়, নইলে আমি গরমকালে চা খুব একটা খাই না। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এলাম আবার। তো এসেই মা কিছুটা কুঁদরি মানে কেটে রেখে দিয়েছিল, তো ওটাই ভাজা হবে। তো ওটাই আমি এখন ভাজতে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এদিকে আমি কি করছি বলো তো, এদিকে ওই যে বললাম ঠাকুমা এসছে কাজ করতে, তো বাসনগুলো মেজে দিয়েছিল কাল রাতের এঁঠো বাসনগুলো, তো সেগুলো আমি এখন জায়গায় মানে রেখে দিচ্ছি।
সুন্দর করে গুছিয়ে। আর মা হচ্ছে ওইদিকে স্নানে গেছে, তো স্নান করে পুজো দেবে। আর ওদিকে রান্না বান্নার মধ্যে শুধু কুঁদরি ভাজাটাই এখন করে রাখলাম, তারপর স্নান ধান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর মানে দুপুরের বাকি রান্নাটা করব। কারণ এখনও পর্যন্ত ঠিক হয়নি কি রান্না হবে। তো বাবা হচ্ছে বাজারে যাবে, তো বাজার থেকে কি নিয়ে আসে দেখি, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্নার সিদ্ধান্ত নেওয়া হবে। তো রান্নাঘরে আমার বাসনগুলো তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি হচ্ছে এই যে আমাদের টেবিলটা, মানে ডাইনিং টেবিলটা, এটা ভীষণ ধুলো পড়ে যায়, যেহেতু কাঁচটা, ওপরের কাঁচটা কালো রঙের, তো সেই জন্য ধুলো পড়ে যায়, পুরো বোঝা যায়। তো সেই জন্য আমি এখন মুছে নিচ্ছিলাম, আর টেবিলগুলোও মুছে নিচ্ছিলাম, সরি টেবিল না, চেয়ারগুলোও মুছে নিচ্ছিলাম। তো ওগুলোতেও ধুলো পড়ে যায়, বেশিরভাগ দিনই মা মুছে দেয়, তো যেদিন মোছা হয় না সেদিন আমি মাঝে মধ্যে মুছে দিই। তো তারপর দেখো আমি চলে এলাম এই যে আমাদের ফ্রিজটা একটু পরিষ্কার করতে, কেননা অনেক দিন হয়ে গেল এটা মোছা হচ্ছিল না, পরিষ্কার করা হচ্ছিল না। আর এখন তো গরম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জল ঢুকিয়ে রাখতে হয়, মানে 2টো করে বোতল ঢুকিয়ে রাখি। তাছাড়া অন্যান্য খাবার দাবার তো আছেই। তো ওই তরকারির ঝোল, তেল ঝোল ওই সব পড়ে গিয়ে না, মানে ভেতরটা পুরো হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়। তো সেই জন্য মুছে দিই, মাঝে মধ্যেই মোছা হয়, ডেলি মোছা হয় না। আর আমাদের এই ফ্রিজটা না, মানে এই ফ্রিজের বয়স অনেক বছর হয়ে গেল। তো অনেক দিন আগে ফ্রিজটা নেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে সিঙ্গেল ডোরের ফ্রিজ। তো এইবার ভাবছি মানে যখন ফ্রিজ পাল্টাবো তখন ডবল ডোরের ফ্রিজই নেব। তো বিশেষ কোনো কারণে এটা পাল্টানো হচ্ছে না, তো এটা দিয়েই কাজ চলে যাচ্ছে। তো এদিকে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে আমি এখন খেতে দিয়ে দিলাম। তারপর দেখো অনেকটাই এদিকে বেলা হয়ে গেছে, ও তো ঘুমিয়েছিল, বিছানাটা তোলা হচ্ছিল না। তো ওকে খেতে দিয়ে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানা না তুললে মানে কোনো কাজেই আর মন লাগবে না। তো সেই জন্য আগে বিছানাটা তুলে নিলাম, তারপর আরও অনেক কাজ রয়েছে, তো সেগুলো কমপ্লিট করব। আর এক এক দিন এমন হয়ে যায় মানে কিছুই করতে ইচ্ছে করে না, কোনো কাজেই মন লাগে না, সেদিন আর কোনো কাজই যেন চোখে দেখা যায় না। আর এক এক দিন আবার এমনই কাজের নেশা উঠে যায় যে মনে হয় কি করি কোন কাজটা করি, মানে করতেই থাকি, এরকম আর কি হয় এক এক দিন। তো যাই হোক, আমার দেখো বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এলাম এই যে আমরা যেই খাটে ঘুমোই, তো ওখানে মাথার দিকটা না ভীষণ ধুলো পড়েছে, এই কণগুলোতে ভীষণ ধুলো জমা হয়ে রয়েছে। যেহেতু আমাদের একেবারেই মানে রাস্তার ধারেই বাড়ি, রাস্তার ওপরেই, সেই জন্য গাড়ি ঘোড়া চলে সব সময়, মানে সেই জন্য প্রত্যেক দিনই প্রায় কম বেশি মোছা হয়, তবুও যেন প্রত্যেক দিন ধুলো পড়ে যায়, মানে এরকম। আর এক এক দিন আবার কাজের চাপ এমন থাকে মানে এগুলো মোছামুছিও হয় না, মনেও থাকে না। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো সেরে তারপর এখন হচ্ছে স্নান করতে যাব। তো মানে যত বেলা হয়ে যায় না, স্নান না করলে মনে হয় থাকাই যায় না। আমার হচ্ছে স্নান করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর আমার সেরকম কোনো চাপ নেই। আর আজকে দুপুরে রান্না বান্নাটা বাবা আর মা দুজন মিলে করছে, মানে বাবা হচ্ছে মাংসটা রান্না করে দিয়েছে, আর বাকি যেটুকুনি ছিল সেটুকুনি হচ্ছে মা এখনো পর্যন্ত করছে। তো চলছে রান্না বান্না, সেই জন্য আমার আর কোনো চাপ নেই। তো আমি হচ্ছে এদিক থেকে পুরো আজকে ফ্রি। তো আজকে হচ্ছে নন্দাই আসার কথা আছে, মানে জামাইবাবু আসার কথা আছে, তো আসছে, এখনও রাস্তাতে রয়েছে। তো আস্তে আস্তে হয়তো 12:30 মতো বেরিয়েই যাবে। তো কাজের জন্য এসছিল আর কি, বিশেষত, নাহলে আসার কোনো মানে ছিল না, উপলক্ষ ছিল না। তো কাজের সূত্রেই এসছে, সেজন্য আমাদের বাড়িতে দেখা করে তারপর যাবে, মানে এটা দিয়েই বাড়ি চলে যাবে। তো সেই জন্যই হচ্ছে রান্নাবান্নাগুলো বাবা করেছে, আর এখনও হচ্ছে চলছে, ওই যে বললাম। তো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর দেখাবো যে আজকে কি কি রান্না হয়েছে। তো দেখো এই সব করতে করতে ওদিকে জামাইবাবু চলে এসেছিল আমাদের বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো জামাইবাবু এখন ফ্রেশ হবে, স্নান করবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। এখানে দেখো হয়েছিল, মা রান্না করেছিল এটা চিকেন ফ্রায়েড রাইস, তো মা এটা রান্না করেছিল। আর এখানে রয়েছে দেখো এটা হচ্ছে মানে মাটন, তো এটা হচ্ছে কষা কষা মাংস, কেননা মা হচ্ছে মানে কুকারে দিলে খায় না, খেতে পছন্দ করে না, সেই জন্য আর কি ওই কষাটা তুলে রাখা হয়েছে মায়ের জন্য। আর এদিকে হয়েছে কুঁদরি ভাজা, আর নিচে ওটাতে ভাত রয়েছে, নিচের হাঁড়িটাতে। আর এইখানে দেখো ওই কুকারে তো মাটন রয়েছে,
আর এদিকে হচ্ছে মাছের টক রয়েছে, মানে তেঁতুল দিয়ে মাছের টক রয়েছে। আর নিচটাতে হয়েছে আম দিয়ে মাছের বীজ দিয়ে চাটনি। তো এগুলো হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম সবাই মিলে। তো এখন ঘড়িতে বাজে ওই 3:30 মতো। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন উঠে পড়েছি আর সবাই মিলে বসে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের মানে জামাইবু, এই যে বসে রয়েছে সোফাতে। আর মা দেখো একটু টিফিন দিয়ে দিল এখন খেতে। আর জামাইবু কি বলো তো, রেডি হয়ে বেরিয়ে পড়েছে মানে বাড়ি যাওয়ার জন্য। ওই যে বলেছিলাম যে এসে মানে সঙ্গে সঙ্গেই চলে যাবে একটু বাদেই, তো সেই জন্য রেডি হয়ে গেছে। আর দিদি ভাগনা ভাগ্নি ওরা তো কেউই আসেনি, সেজন্যই জামাইবাবু থাকলো না, বাড়ি চলে যাবে। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর ভীষণ হাওয়া দিচ্ছে। আর আমাদের চারিদিকের মাঠের হাওয়া দেখো, তো আমাদের খোলা মাঠের হাওয়া ভীষণ সুন্দর। তো যাই হোক, তো দেখো এখন হচ্ছে জামাইবাবু এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ড্রাইভার দাদা নিয়ে যাবে আমাদের গাড়ি করে জামাইবাবুকে ওই মেদিনীপুর পর্যন্ত। তো সেজন্যই এখন গাড়িতে উঠে গেল, কারণ এখন ট্রেনের যা গন্ডগোল চলছে, চারিদিকে ট্রেনের আশায় বসে থাকলে মানে অন্য ট্রেনটাও ফেল হয়ে যাবে, তাহলে আর সময় মতো পৌঁছাতেও পারবে না। তো সেই জন্য মেদিনীপুর পর্যন্ত আমাদের এই 4 চাকা করেই যাবে। তারপর হচ্ছে ওখান থেকে আবার ট্রেন রয়েছে পুরুলিয়া পর্যন্ত। তো এই হচ্ছে মানে গেল সারাদিনের আমার আজকের মানে কাজকর্ম, টাইম কাটানো, এই সব কিছু। যাই হোক, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।